নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 5ই জুন 2026 শুক্রবার ফ্রাইডে কালকের রাশিফল বা কালকের পূর্বাভাস। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ, জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনারা কি রেজাল্ট পাবেন, কি ফল বা কি ফল হতে পারে, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। তাহলে চলুন কালকের রাশিফল, কালকের আলোচনা শুরু করা যাক। শুক্রবার দিনের রাশিফল। মা লক্ষ্মীর বার, মাকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। মকর রাশি, শ্রবণা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, পঞ্চমী তিথি, ইন্দ্রযোগ চলবে আগামীকালকের দিনে। তো বন্ধুরা, কালকের দিন যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারবেন। মা লক্ষ্মীর বার, মাকে আমরা ডাকবো। যাত্রা, কোথাও যাতায়াত, সকাল 7:53 থেকে 8:34, প্রায় 40 মিনিট সময়টাকে আমরা দেখে ব্যবহার করছি, বুঝে ব্যবহার করছি। ইনভেস্ট, ডিল, ট্রানজাকশান 10:16 থেকে, সকাল 10:16 থেকে 10:51 টাইমটাকে একটু দেখবেন বা বুঝে ব্যবহার করবেন কালকের দিনের জন্য বা কালকে কাজ করার ক্ষেত্রে। বন্ধুরা, কালকের দিনে ফার্স্ট হাফটাই ডিস্টার্ব হবে 9টা থেকে 11টার মধ্যে। পরের সময়টা কিন্তু তুলনামূলকভাবে ভালো হবে। তো আমরা মা লক্ষ্মীকে ডাকতেই পারি। বন্ধুরা, কালকে যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো, ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালো হচ্ছে, কিছুটা ভালো হচ্ছে, বলে নিই সেগুলো, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। মেডিকেল, হেলথের সেগমেন্ট, টিচিং সেগমেন্ট প্রেসারে আছেন, এই দুটো সেগমেন্ট প্রেসারে রয়েছেন। ল, ইন্স্যুরেন্স, কমিশন, অ্যাডভাইজিং, এই ব্যাপারগুলো কালকে ভালো যাচ্ছে। পার্লার, মেকআপ আর্টিস্ট, শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। স্পোর্টসম্যানরা অতিরিক্ত গরম, জানি না কিভাবে খেলবেন, কিন্তু ভালো হতে পারে। কালকের দিনে প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, গুডস ভালো হচ্ছে, গাড়ির লাইন ভালো হচ্ছে। ইলেকট্রনিক্স, ধরুন টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মিস্ত্রিবাবু এনারা একটু চাপে রয়েছেন কালকের দিনে। জল অ্যাভারেজ হচ্ছে, জলের বিজনেস মোটামুটি হচ্ছে। প্রাইভেসি বা গোপনীয়তার কাজ গড়পড়তা চলছে। কালকের দিনে কালো জিনিস, চামড়ার জিনিস কিছুটা হলেও ভালো রেজাল্ট দিতে পারে, মানে জুতো, ব্যাগ, চামড়ার যে জিনিসপত্রগুলো রয়েছে, কাঠ, আসবাবপত্র ভালো হচ্ছে। বাড়িতে কোনো মেশিন নিয়ে কাজ করেন, ভালো রেজাল্ট হচ্ছে। কোনো মেশিন বা কিছু তৈরি হয়, বাড়িতে কোনো কিছু প্রোডাকশন হয় বা ইত্যাদিগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট হতে পারে। বন্ধুরা, আগামীকালকের দিনে গাছপালা, নার্সারি খুব একটা ভালো নয়। পশু পাখি কিছুটা ভালো রেজাল্ট দেবে, যারা পশু পাখি ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন কিছুটা ভালো রেজাল্ট পাবেন। আর কি থাকছে, এই মোটামুটি হচ্ছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। কালকের রাশিফল, কালকের আলোচনাগুলো শুরু করা যাক। মেষ দিয়ে শুরু করব। সবুজে থাকতে বলছি, 3-এ থাকতে বলছি। মা লক্ষ্মীকে আপনি ডাকবেন। 9:10 থেকে 11:17 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। 12:15 থেকে 2:36 কাজের সময়। কিন্তু ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হায়ার অথরিটিস ভুগিয়ে দেবে আপনাকে। কলিগরা শত্রুতা করবে। তাহলে কোনো ইম্পর্টেন্ট কাজ, বড় ডিল, বড় কাজ তোলা খুব সংযত এবং খুব সতর্কতা অবলম্বন কিন্তু জরুরি। ঝামেলা দিয়ে দিন শুরু হচ্ছে, ঝামেলা দিয়ে চলতে হচ্ছে, ঝামেলা নিয়ে আপনাকে এগোতে হচ্ছে আপনি যখন মেসের মানুষ। ইভেন বিজনেস কালকে খুব একটা ভালো নয়। রিস্ক অ্যাভয়েড করবেন, নিজের ঘাড়ে দায়িত্ব না নেওয়াটা ভালো। আমি দেখে দেবো, আমি করে নেবো। ইভেন ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল দিক নট সো গুড। আপনি হাউসওয়াইফ হলো, প্রত্যেকটা স্টেপ মেপে ফেলা উচিত, প্রতিটা স্টেপ ট্যুর হতে পারে। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট নেই। যতই করুন, যার জন্য করুন, যেখানে করুন, নাম পাবেন না আপনি। আপনার পরিবারের শরীর ভালো, দাম্পত্য কিছুটা ভালো, প্রেম মোটামুটি চলছে। বন্ধুভাগ্য খারাপ হবে এবং আত্মীয় স্বজন, প্রতিবেশী দেখে বিদ্যা ভালো হচ্ছে, সন্তান স্থান ঠিক আছে। কিন্তু বন্ধুরা, কালকে সব মিলিয়ে ঝামেলা বাড়বে,
যাই করতে যান সেখানেই কিছু না কিছু অসুবিধা আসছে। তো যতটা পারবো, যতটা সম্ভব আমরা প্রত্যেকে দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোবো কালকের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে। তাহলে মেষ অশ্বিনী নক্ষত্র সহজে কিছু হবে না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা কালকের দিনে বাটারিং করতে হতে পারে। কৃত্তিকা নক্ষত্র কথা বাড়াবেন না, কথা বাড়ানো, টেম্পার লুজ করা, আর্গুমেন্টে যাওয়া যাবেন না। কালকের দিন সাবধানে চলুন। বৃষ, এই ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে। আপনি চেষ্টা করবেন, চেষ্টার দ্বারা কার্যসিদ্ধি হবে। টাইপ ডিপ ব্লু ব্ল্যাক চলতে পারে। মাকে আমি ডাকবো 9:16 থেকে 10:44 দেখে 11:50 থেকে 3:37 কাজের সময় কালকের দিনের জন্য। আপনি বৃষর মানুষ হলে, হ্যাঁ, কালকের দিনে 7 ব্যবহার করছেন, মাকে ডাকবো। বাবার হেলথ একটু খেয়াল রাখবো, বাদ বাকি জায়গা ঠিক আছে, বাচ্চাগুলো ঠিক আছে। টু ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, ফাইন্যান্সিয়াল দিক বেটার, এবং অর্থপ্রাপ্তি বা অর্থনৈতিক শ্রী সমৃদ্ধি বৃদ্ধির জন্য যা করার করতে পারেন। কপাল সাথ দিচ্ছে, কিন্তু লিগাল ইস্যুস থাকলে সাবধান। কোনো পুলিশ, কোনো আইন, কোনো কোর্ট কাছারির ঝামেলা ভুগিয়ে দেবে। কিন্তু বন্ধুরা খেটে উন্নতি, প্রপার পরিশ্রম করা, পরিশ্রমের দাম বার করে নিয়ে আসা কালকে বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে বেস্ট পার্ট। তাহলে আপনি যখন চাকরি করছেন, চাকরির জায়গায় রয়েছেন, চাকরিতে এগোচ্ছেন, এক্সপেক্টেড আশা করতেই পারি যথেষ্ট স্টেবল এবং ঠিকঠাক রেজাল্ট আসছে। সার্বিকভাবে একটা ভালো দিক, ভালোর জায়গা কিন্তু তৈরি করে দিচ্ছে। যে কোনো বাধা, যে কোনো জটিলতা, অশান্তি, অস্বস্তি কাটতে চলেছে। ব্যবসা কম বেশি ভালো হবে, বেটার ফ্লো হচ্ছে। দাম্পত্য নর্মাল থাকবে। প্রেম ভালো, হাউসওয়াইফ হলে একটু দেখে কাজ করবেন, করতে পারেন। তাহলে বন্ধুরা কাজ কিন্তু পরশু দিনের জন্য ফেলে না রাখা বেটার। যতটা পারবো টেনে ভাই করব, করে বেরিয়ে চলে আসবো। ইভেন বিদ্যাস্থান ভালো। বাবা মার সাথে একটু সম্পর্কের অবনতি হতে পারে, একটু লক্ষ্য রাখবেন, এবং একটু প্রফেশনালিজম মেনটেন করবেন সব ক্ষেত্রে। কারণ কালকে সময় নষ্ট করা যাবে না। দিনের ভাইবস ভালো রয়েছে। যতটা সম্ভব দেখুন কোনো ঝামেলায় হয়তো রয়েছেন, অফিসে প্রবলেম চলছে, ম্যানেজ করে নিতে পারবেন। তো কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা সম্মান বাড়ানোর চেষ্টা করবেন। রোহিণী নক্ষত্র স্মার্টলি কাজ করছেন, কনফিডেন্স লো করবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও অ্যাক্টিভলি কাজ করতে হবে, অ্যাক্টিভলি ঝাঁপিয়ে পড়ার দরকার রয়েছে। মিথুন রাশি পুরো মাত্রায় সবুজে থাকবো, 4-এ থাকবো। মা লক্ষ্মীকে ডাকছি 9:13 থেকে 10:58, 12:07 থেকে 3টে বাজতে প্রায় 2-3 ধরে নিন, চলতে পারে। আপনার হেলথ একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, পার্টনারের হেলথ একটু খেয়াল রাখছেন। সিনিয়ররা ভালো, অবাধ্য সন্তান। তবে ব্যয় বাড়বে, কিন্তু বাজে খরচা বাড়ছে, কোনো না কোনোভাবে ফালতু খরচাগুলো হতে থাকছে, লক্ষ্য রাখবেন। ট্রাভেল হতে পারে, কিন্তু ট্রাভেলেও ট্যুরেও খরচা আছে। আইন নিয়ে প্রবলেম নেই, কপাল সাথ দিচ্ছে। কিন্তু বন্ধুরা কালকের দিন দেখুন প্যাটার্নটা কিন্তু বৃষর মতো নয়। প্রপার আমি সুযোগ সন্ধানী হব, সুযোগ আসবে, সুযোগের সদ ব্যবহার করব। কাজ করিয়ে নেওয়া, আদায় করে নেওয়া, আমাকে বুঝতে হবে কোথায় আমার খাবার রয়েছে। আমরা বিয়েবাড়ি যখন যাই দেখবেন আমরা এদিক ওদিক তাকিয়ে দেখে নিই খাবার কোথায় খাওয়ানো হচ্ছে। দেখবেন, অন্তত আমি করি যদি যাই, তো কোথায় খাবারটা হচ্ছে। তো কেন? ওইটার জন্যই তো যাওয়া। অনেকে শুনতে খারাপ লাগবে, অন্তত এটা ব্যবসা ভালো হবে। তো কালকের দিন পুশ করাটা জরুরি। নিজের কাজ কর্মসিদ্ধির জন্য যা করার করতে পারেন। দাম্পত্য নর্মাল চলছে, ব্যাপক কিছু নয়। অশান্তি বাড়িয়ে সময় ওয়েস্ট করবেন না। প্রেম ভালো। আর বন্ধুরা কালকের দিন কথাগুলো খারাপ, কিন্তু নিজের কাজ গুছিয়ে নেওয়া উচিত। পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, তবে যদি পারিবারিক অশান্তি আসে ভুগিয়ে দেবে। বিদ্যা ভালো হচ্ছে না, সন্তানের দিক খেয়াল রাখছেন মিথুনের মানুষ বা জাতক জাতিকলে। তো এই জায়গা বা এই দিকগুলো আমরা লক্ষ্য রেখে চলছি মিথুন রাশি হলে বা মানুষ হলে। মিথুন মৃগশিরা নক্ষত্র বন্ধুরা আগামীকালকের দিনে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ধূর্ত লোকজনদের সাথে পালা পড়বে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা যখন আগামীকালকের দিনে আপনি একটু সময় নেবেন সব ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বন্ধুরা কর্তৃত্ব করার দিন হতে পারে, পারলে করবেন। কর্কট রাশি
কর্কট রাশির কিন্তু দৈব বিপত্তির দিন হতে চলেছে। ভোগান্তি, অবস্ট্রাকশনস, প্রতিবন্ধকতা। কালকে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে হালকা সবুজ ছাই কালকের দিনে 7, মা লক্ষ্মীকে আমি ডাকবো 12:16 থেকে 2:33, এটাই সময়। আপনি 9:10 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে প্রবলেম নেই, কিছু ক্ষেত্রে হতে পারে বাবা মার শরীরও, মেজর কিছু ইস্যুস আসছে না, ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, লক্ষ্য রাখবো। ফাইন্যান্সিয়াল লসেস, অর্থ নষ্ট হওয়া, অর্থের চাপ বা সংকট বাড়া, এবং যেখানেই আপনি খরচা করছেন কিছুক্ষণ পরেই আফসোস হবে, এই রে ভুল হয়ে গেল, নজর রাখা উচিত। ট্যুর ট্রাভেল হতে পারে, আইনি জটিলতা ভালো, কপাল কিন্তু সাথে নেই। প্রত্যেক ক্ষেত্রে না চাপ একটু একটু করে বেড়ে যাচ্ছে, জোনের বাইরে গিয়ে কাজ করতে হবে। সেই আলট্রা প্রেশার, এক্সেস প্রেশার আপনার ঘাড়ে চাপছে। তো কালকের দিন আপনি কর্কট হলে ভোগান্তি কিন্তু 16 আনা, কর্মক্ষেত্রের প্রবলেম থাকছে এবং অহেতুক কিছু অশান্তিতে জড়াচ্ছেন। চাকরি ক্ষেত্রে খুব সাবধান, এবং বলতে পারি যে দায় নিন, দায়িত্ব নিন, যা ইচ্ছা নিন, কিন্তু সামলে নিন, দেখে নিন, এটা বেটার হবে। ব্যবসা মোটামুটি চলছে, ঝামেলায় জড়ালে কিন্তু জড়াবেন, প্রবলেম আছে। তো সব মিলিয়ে একটা সমস্যার দিন হতে চলেছে, ফ্যাক্ট এটা। পারিবারিকও, হাউসওয়াইফ হলেও মন কারুর পাবেন না, ওই খুব জুতের রেজাল্ট হচ্ছে বলা যাচ্ছে না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল, প্রেম স্থিতিশীল, বিদ্যাস্থান ভালো কিছুটা, সন্তান ঠিক আছে। পারিবারিক জীবনে একটা অস্বস্তি বা অশান্তির ঘোর থাকছে। তো পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা শান্তি একটু একটু করে ডিস্টার্ব হচ্ছে। তো কালকে আপনি মেন্টালি খুব ভালো নেই। কর্কট পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু হলে চালিয়ে নিতে পারছেন। পুষ্যা নক্ষত্র, দায়িত্ব নিয়ে আটকে যেতে পারেন। অশ্লেষা নক্ষত্র, কম বেশি কাজ হবে কিন্তু নিজের সেফ জোনে থাকবেন। সিংহ রাশি, আপনি সিংহের মানুষ হলে হালকা ব্লু টাইপগুলো চলতে পারে, কাছাকাছিগুলো চলতে পারে, 6 চলতে পারে। মা লক্ষ্মীকে আমি ডাকতে পারি 9:17 থেকে 11:10 দেখব, 12:03, 2:35 কাজের সময় হতে পারে। যদি কেউ অসুস্থ থেকে থাকেন, ভোগান্তি আছে কালকের দিনে, যদি থেকে থাকেন। বাকি জায়গা কোনো প্রবলেম, ধরুন আমি অসুস্থ, আমার জ্বর হয়েছে, তাহলে ভুগবেন, এটা বলতে চাইছি। পয়সার ফ্লো মোটামুটি থাকছে, পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। ট্যুর ট্রাভেল হবে না, যেখানে যেটুকু খরচা করার করে বেরিয়ে যেতে পারবেন। আইন ভালো রেজাল্ট দিচ্ছে, বাট কপাল সাথ দিচ্ছে না। সমস্ত ঠেকা বা বোঝা কালকে আপনার, হেডেক সমস্ত আপনার। দেখুন আমি পজিটিভ কথাই বলছি, কাজ আপনি করতে পারছেন, কাজগুলো হচ্ছে, কিন্তু যেটা সমস্ত দায় দায়িত্ব আমার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে বা আমার ওপর ফেলে দেওয়া হচ্ছে। আপনি যখন সিংহের মানুষ, তো কম বেশি ভুগে যাওয়ার একটা যোগ বা জায়গা রয়ে যাচ্ছে, কম বেশি প্রতিবন্ধকতা বা সমস্যা তৈরির একটা যোগ কালকে দিনে রয়ে যাচ্ছে। আপনি যখন সিংহের মানুষ, দেখে চলুন, দায় না নিন, নিজের কাজগুলো করুন, বেরিয়ে চলে আসুন। আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দেবে। ব্যবসা অ্যাভারেজ চলছে, ব্যাপক, এবং কারুর মন রাখতে ভালো করতে গেলেন দেখুন আপনারই খাটাখাটনি পারবে এই রোদ গরমে ইত্যাদিতে। তো দেখে বন্ধু বান্ধবী কালকে কেউ আপনার নয়, ইভেন প্রেম নয়, দাম্পত্য মোটামুটি হতে পারে। যে যার ধান্দার জন্য আপনার সাথে মিশছে, স্বার্থের জন্য আপনার সাথে মিশছে। ওই মিথুনকে বলছিলাম না, কাজ গুছোন, কাকে দিয়ে গুছোবে? আপনাকে দিয়ে গুছোবে। ফ্যামিলি লাইফ ঠিকই আছে, বাবা মা ভাই বোন ঠিক আছে, কিছু ক্ষেত্রে মানসিক কষ্ট বাড়বে যে ভাই কার জন্য করছি, কি করছি, কে, এই ব্যাপারগুলো চলতে পারে। সন্তান ঠিকঠাক, বিদ্যাভাব শুভ, লিগাল নিয়ে প্রবলেম নেই। তাহলে মঘা নক্ষত্র কিছু লোক নিয়মিতভাবে আপনার পেছনে লাগছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু সিনিয়র লেভেল থেকে সাবধান থাকবেন। উত্তর ফাল্গুনী সহজে কিছু হচ্ছে না, যেটা সহজে হচ্ছে জানবেন কিছু গণ্ডগোল আছে, ভেতরে কিছু প্রবলেম রয়েছে। নেক্সট হচ্ছে কন্যা রাশি। কন্যা, কাজের দিন, শর্টকাট, উপস্থিত বুদ্ধির প্রয়োগ কাজে লাগবে। কালকের দিন 7-6, কালকের দিনে কালার নিজের মতো চুজ করুন, রেড বাদ দিয়ে, আমি জানি না, আপনি দেখুন। 9:11 থেকে 10:40 দেখে নিন। 11:50 থেকে আপ টু 3:20 কাজের সময় হতে চলেছে। ওই 3:18, 20 বলছি। বাচ্চা নিয়ে ভোগান্তির একটা যোগ রয়েছে। আপনি এবং আপনার পেরেন্টস বা এজের শরীর স্বাস্থ্য ভালো, টাকা কিন্তু মোটামুটি ঠিকই আছে, ট্যুর বেশি হবে না,
দৈব আছে। তবে বন্ধুরা লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইন, আদালত এই ব্যাপারগুলো থেকে একটু দূরে করে নেওয়া, আদায় করে নেওয়া, কথা বলা, আলোচনা করা, প্রেজেন্টেশন দেওয়া এবং ফ্রেন্ডলি একটা হেলদি রিলেশনশিপ সকলের সাথে রেখে চলা উচিত কর্মক্ষেত্রে। ধরুন আপনি জানেন আমি খারাপ, কিন্তু আমাকে আপনার কাজে লাগবে, আপনি বাবা বাছা বলে আমাকে দিয়েই কাজ করাবেন, এটা হচ্ছে ব্যাপার। আপনি হয়তো মনের ভেতর গালিগালাজ করছেন, সামনে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন, এটাকে অ্যাক্টিং বলতে পারি, কিন্তু করতে পারেন, কাজ হবে। তো কথা বলা উচিত, প্রেজেন্টেশন দেওয়া উচিত, নিজেকে মেলে ধরার জন্য যা যা করার কালকে আপনি করছেন, ব্যবসা ভালো হচ্ছে। আগামীকালকে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, তো বিজনেস হবে, কাস্টমার থাকবেন, নিজেকে তুলে ধরুন, লোকে আপনাকে রিজেক্ট করতে পারবে না আশা করছি। দাম্পত্য গড়পড়তা ব্যাপক নয়, ইভেন প্রেম ব্যাপক নয়, চলছে, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, পারিবারিক সম্পর্ক, পারিবারিক দায় দায়িত্ব, পারিবারিক কর্তব্য ভালোভাবে পালন হচ্ছে কালকের দিনে আপনি কন্যার মানুষ হলে। তো কন্যার মানুষজন বা জাতক জাতিকারা সামগ্রিকভাবে একটা শুভত্বকে নির্দেশ করছে, কিন্তু ওই গাধার মতো চাপ নিয়ে, গরুর মতো প্রেশার নিয়ে, ওই বলে না গাধার খাটনি খাটছি, কলুর বলদ হচ্ছি, এসব লাভ নেই। কাজ করুন, রেস্ট নিন, করেন, শর্টকাট নিন, এটা হচ্ছে ব্যাপার। আমি বলবো অনেকটা কাজ হচ্ছে, একলার ঠেকা নেওয়ার দরকার কি আছে, লোকে করুক না, আমি মজা নিই, আমি কাজ করি, এটা ব্যাপার। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কিছু ঝুট ঝামেলা থাকছে, সেটা সময়ের সাথে ক্লিয়ার হয়ে যাবে, টেনশন করবেন না। হস্তা নক্ষত্র, বন্ধুত্ব প্রয়োজন হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা টার্গেট রিচ হচ্ছে, এবং কালকের দিনে প্রপার প্ল্যানিং করে টার্গেট রিচ করবেন। দেখে নিন তুলা রাশি দায়িত্ব নেওয়ার দিন হতে পারে, এবং দেখিয়ে দেবো, যদি মানসিকতা হয় যে ভাই দেখিয়ে দেবো, করে দেখিয়ে দেবো, বা এই ব্যাপারটা যাবে। ব্রাউন চকলেট টাইপ এগুলো যায়, 8 যাবে, মা লক্ষ্মীকে আমি ডাকবো। 9টা 21 থেকে 11টা 14 দেখে ব্যবহার করবেন। 12টা 7 থেকে 3টে 10 কাজের সময় হতে পারে। তুলার শরীর, তুলার পরিবারের শরীর, মানে আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা বা পরিবারের যারা আছেন সদস্যা, শরীরপত্র ভালোই থাকবে, কিন্তু অর্থের একটা চাপ থেকে যাচ্ছে কালকের দিনে। ফাইন্যান্সিয়াল দিক বা জায়গা ভালো নয়। আমি বন্ধুরা আপনাদেরকে বারণ করব ইনভেস্টমেন্ট না করার, মানে ইনভেস্টমেন্ট করতে বারণ করব। ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল জায়গায় দাঁড়িয়ে নেই, এবং যে কোনো খরচাগুলো একটু দেখে, ট্যুর হতে পারে। লিগাল কিন্তু সাবধান, আইন, পুলিশ, কোর্ট কাছারি এগুলো সাবধান, যদিও কপাল সাথ দেবে, অসুবিধা নেই। খেটে উন্নতি, এবং কারুর উপর নির্ভর না করে আমার এটা কাজ, আমাকে করতে হবে, আমি করব, এটা যদি আপনার নীতি হয়, আপনি বেশ ভালো রেজাল্ট পাবেন। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো একদম হার্ডওয়ার্ক, কাজ বুঝে নেওয়া, সেইভাবে চলা। যদি ধরুন আপনার বাড়ি দুর্গাপুর, একটা কাজের জন্য হয়তো গড়িয়াহাট আসতে হবে, আপনি গড়িয়াহাটই যাবেন, নাকি কাউকে ফোন করবেন, ভাই তোর বাড়ি তো গড়িয়াহাটে, একটু কাজটা করে দে, করবে না। আপনার এমার্জেন্সি থাকলে নিজে করুন, আপনি তুলে দিতে পারবেন। ব্যবসা কিছু হচ্ছে, ভালো হচ্ছে। এবং দেখুন, আবার বলছি, কারুর ওপর ভরসা, কারুর ওপর নির্ভরতা, কোনো কিছুর ওপর নির্ভর করে বসে থাকা চাপের, যে যা বলছে মিথ্যা আশ্বাস দিচ্ছে হয়তো কালকের দিনের জন্য। দাম্পত্য পাশে পাবেন, প্রেমকে পাবেন না, বন্ধুত্ব পাবেন না। হ্যাঁ, কিছু লোক সুযোগ নিয়ে যাবে, আশা দেখিয়ে বা কিছু দিয়ে সুযোগ নিয়ে যাবে, এটা ব্যাপার। ব্যাস এইটুকু, বিদ্যা ভালো, অবাধ্য সন্তান। আর যারা আসছে তারা জানবেন গন্ডগোল করার জন্য আসছে, দেখে নিন আপনি তুলার মানুষ হলে। তো তুলা, আপনি হাউস ওয়াইফ হলেও আপনি খাটতে পারলেই খেতে পাবেন, না হলে পাবেন না, এটা ব্যাপার। মানে রেদে সেই অনেকে বলেন না যে মুখে একটু একদিন যদি আমি পড়ে থাকি, একটু খাবার রান্না করে দেওয়ার মতো কেউ নেই, এটা তুলা রাশি। তুলা চিত্রা নক্ষত্র, আগামীকালকের দিন বন্ধুরা লেট হচ্ছে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন, মিষ্টি কথা, বাটারিং করা লোকজন, এদের থেকে সাবধান। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারোকে লাগবে না, একলাই আপনি 100 কালকের দিনে। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি, ফ্ল্যাট দিন যাচ্ছে, পুরো মাত্রায় ফ্ল্যাট বা অ্যাভারেজ দিন হচ্ছে বৃশ্চিক রাশি। তো কালকের দিন ওই হালকা কালারগুলো চলতে পারে, 4 চলতে পারে, মাকে আমি ডাকতে পারি 12টা 16 মিনিট থেকে 2টো 44,
কাজের সময় হতে পারে 9টা 10 থেকে 11টা, দেখে নিন। শরীর নিয়ে প্রবলেম নেই, ইনক্লুডিং পেরেন্টস, আমার বাবা, আমার মা বা আমার যারা ফ্যামিলিতে আছেন, শরীরগুলো কম বেশি ভালোই চলছে, অসুবিধা নেই, এবং অর্থ বা অর্থনৈতিক শ্রী বা সমৃদ্ধি থাকছে। অর্থের ক্রাইসিস হবে না, লিগালেরও ক্রাইসিস হবে না, দৈব 50-50। তো বন্ধুরা, আমি বলবো অফিসে যান, একদম নিজের দায়িত্বগুলো বুঝুন, যেগুলো আমার কাজ, ধীরে সুস্থে কাজ করুন, একটা হেলদি রিলেশনশিপ রেখে, ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার রেখে চলার ব্যবস্থা করুন। এ খারাপ, এ খুব ভালো, এ মোটামুটি, এ একটু বেশি, সবাইকার সাথে সামঞ্জস্য রেখে চলছেন। দেখুন, ভালো লোকদের থেকে প্রবলেম আসে না, প্রবলেম কিন্তু খারাপ লোকদের থেকে আসে। তো কালকের দিন যে বিশাল শুভ তা নয়, ফ্ল্যাট যাচ্ছে, যদিও ব্যবসা খুব ভালো, কাস্টমার পাবেন, কাস্টমার ফ্লো থাকবে। আমি কিন্তু এটা আপনাকে বলবো, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো কাস্টমার ফ্লো থাকবে। চাকরি ক্ষেত্র নর্মাল, ফ্ল্যাট, হাউস ওয়াইফ হলো। তো যদি ধরুন খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, বড় কোনো ব্যাপার রয়েছে, আপনি আরও নিজেকে গুছোন, কাজের জায়গা গুছোন, কাজগুলোকে গুছোন, দেখে নিন, বুঝে নিন, এটা বেটা। দাম্পত্য ভালো হবে, কিন্তু প্রেম ভালো, লিমিটেড বন্ধু বান্ধবী চলতে পারে, কিন্তু লিমিটেড 2-4 জন, 1-2 জন থাকলে একটু কথাবার্তা বলেন, এইটুকু হতে পারে। রিস্ক নিয়ে লাভ হবে না। বাবা মার সাপোর্ট রয়েছে, সন্তান ঠিকঠাক, বিদ্যা খুব একটা ভালো নয়, এডুকেশন বা এডুকেশনের জায়গা নট সো গুড। আমি আপনাকে অতটা ভালো বলতে পারছি না, আপনি বৃশ্চিকের মানুষ। তো বন্ধুরা, আপনি বৃশ্চিক এবং আপনার বিশাখা, আগ বাড়িয়ে কিছু করলে অসুবিধা আছে। অনুরাধা নক্ষত্র, অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে পেন্ডিং কোনো সমস্যা থেকে দূরে থাকুন, পেন্ডিং বা চলতে থাকা প্রবলেম কোনো থেকে দূরে থাকুন। জ্যেষ্ঠা, লোকের রংরূপ দেখতে পাবেন, তাকে কত সুন্দর দেখতে দেখতে পাবেন। তো বৃশ্চিক গেল। ধনু, বন্ধুরা, প্রচণ্ড একটা মানসিক চাপে রয়েছে, উদ্বেগের মধ্যে রয়েছেন, দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কিছু নিয়ে, কোনো কিছু নিয়ে, কোনো কিছু। সবুজ টাইপগুলো যায়, 7 সংখ্যা যায়। মা লক্ষ্মীকে আমি ডাকবো 9টা 8 মিনিট থেকে প্রায় 11টা, দেখে নিন। 12টা 20 থেকে 2টো 44 কাজের সময়। শরীর নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, আপনি এবং বাবা মা, সঙ্গে বাচ্চা, সন্তান সুখ ভালো। বন্ধুরা, অর্থের কিন্তু সমস্যা আসবে, অর্থের যোগ বা জায়গা ভালো নয়। ট্রাভেল এবং লিগাল যথেষ্ট ভালো, কোনো ট্যুরে যাবেন, ট্রাভেল করবেন, অফিসিয়াল ট্যুর রয়েছে, আইনি জটিলতা রয়েছে, ভালো। দৈবের সাপোর্ট 50-60% পর্যন্ত বলতে পারি, বাট এইটুকুই। তো ধনুর ক্ষেত্রে ব্যাপারটা কীরকম, ভাইবসটা কীরকম বুঝতে হবে। কাজ হতে থাকবে, কিন্তু সব ক্ষেত্রেই একটা ওই নার্ভাসনেস, ভয়, অ্যাংজাইটি, এগুলো কাজ করছে। তো দেখবেন একটুতেই মাথা গরম হয়ে যাচ্ছে, শর্ট টেম্পার হয়ে যাচ্ছেন, টেম্পার লুজ করে ফেলছেন, এটা হতে পারে। কাজ শুভ, কাজ হচ্ছে বা কাজগুলো চলছে বলতে পারি, আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে। তো চলুক, চলতে থাকুক, খারাপ হবে না, ভালোর দিকেই যাচ্ছে। ব্যবসা গড়পড়তা, অ্যাভারেজ হবে। আপনি হাউস ওয়াইফ হলো, যতই করুন মন পাচ্ছেন না, করে দিলেন, লোকে খেয়ে নিল, কিরাম মুখটা একটু কিরাম করে খেলো, বা হয়তো বললো না এইটা, কিন্তু খেলো, ব্যাপারটা এটা। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, সম্পর্কের বন্ডিং বা রিলেশনশিপ ভালো। প্রেম একটু দেখে, প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয় একটু দেখে। ফ্যামিলি লাইফও মন রাখা পাওয়া শক্ত, তবে বিদ্যা খুব ভালো। পড়াশোনা করা, পড়াশোনা চালানো, পড়াশোনায় সাকসেস এক্সপেক্টেড। আপনি ধনুর মানুষ হলে, তো ধনু মূলা নক্ষত্র, মূলা দুর্ভোগ কম বেশি থাকছে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্লিয়ারলি কথা বলবেন, ওই পেটে মুখে রেখে কথা বলবেন না। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু জুনিয়র লোকজন, এদের থেকে একটু একটু দেখুন, তারা নিজেদেরকে না একদম টপ লেভেলের ভাবে এবং নানাভাবে হ্যারাস করবে আপনাকে। মকর, মকর রাস্তা খুলবে, আমি নিশ্চিত। নীলে থাকবো, ডার্ক সেটগুলোকে ব্যবহার করতে পারি। 7-8 মা লক্ষ্মীকে ডাকতে পারি। 11টা 53 থেকে 3টে 14 কাজের সময় করবেন। দেখুন, স্ট্রাগল করতেই হবে, কিন্তু আপনি খেটে রাস্তা বার করে নিয়ে আসতে পারবেন আপনি যখন মকরের মানুষ। 9টা 10 থেকে 10টা 36, 40 ধরে নিন, দেখে নিন।
বাবা মার শরীর একটু সাবধান, বাচ্চাটাকে একটু লক্ষ্য রাখবেন, বাচ্চার জায়গা খুব একটা ভালো নয়, সন্তানের দিক লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়ালি সাউন্ড রয়েছেন এবং কাউকে হেল্প করার থাকলে করতে পারেন, অর্থ ইনভেস্টমেন্ট চাইলে করতে পারেন, ট্যুর হবে না, লিগাল ভালো হচ্ছে, দৈব সাথে রয়েছে। বন্ধুরা কালকের দিনে কিন্তু দায়িত্ব নেওয়া উচিত। দেখে নি, এই দেখবো, আমি করব, আমি আছি তো, আমি বুঝে নেবো, এই যে আমিটাকে জোর দিতে পারি কর্মক্ষেত্রে, এ বিশাল ভ্যালুয়েবল পারসন। আরে ভ্যালুয়েবল পারসন তুই তোর জায়গায় রাখ। অনেকে দেখেছি, আমি তো বহু মানুষ নিয়ে কাজ করি, অনেকে এমন হাবভাব দেখায় যে হয়তো সে আমার মাথাটা বা আপনার মাথাটা হয়তো কিনে বসে আছে। অনেকে এমন হাবভাব দেখায়, দেখবেন আছে না অনেকজন। তো খাওয়ায়ও না পড়ায়ও না, অত কথা শোনার তো দরকার নেই, এটা ব্যাপার। আপনি যখন মকরের মানুষ, কালকের দিনে কাজ করুন, ব্যবসা করুন, হাউস ওয়াইফ হলেও চলুন, অশান্তি না করে নিজের কাজ গুছিয়ে নেবেন। এবং দেখুন, খেটে উন্নতি তো কাউকে অত কিছু ভাবার দরকার নেই। দাম্পত্য একটু সাবধান, পারিবারিক সুখ বা বিঘ্ন ঘটবে, প্রেম ভালো, ভাই বোনদের সাথে সম্পর্কের অবনতি, হাউস ওয়াইফ হলেও একটু বুঝিয়ে দেবেন। বিদ্যা মোটামুটি, সন্তান একটু খেয়াল রাখছেন, তাহলে মকর স্টেবল দিন এবং কাজ এগোচ্ছে। বাধা থাকতে পারে, আপনি ধরুন কেউ বলছে ওটা কেউ করতে পারবে না, ওটা পসিবল না। আরে আমি একবার চেষ্টা করে দেখি না, না হলে না হবে। উত্তরা ছাড়া মকর রাশি হলে বন্ধুরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু বাক সংযত হন। মুখের ভাষা খারাপ হচ্ছে, কোনো না কোনোভাবে কিছু লোককে আপনি হয়তো হার্ট করছেন। ধনিষ্ঠা নক্ষত্র বড্ড তাড়াহুড়ো করে ফেলছেন, অতটা দরকার নেই। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে 7, 9, কালকের দিনে দুটোই চলতে পারে। কালকের দিনে আমি মা লক্ষ্মীকে ডাকছি, কালকের দিনে ব্রাউন ডার্ক সেট এগুলো চলতে পারে। কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকবো। 9টা 13 থেকে 10টা 58 দেখে ব্যবহার করছি। 12টা 5 এখান থেকে 2টো 56 কাজের সময়। দেখুন বন্ধুরা, একদম চুজি হয়ে কাজ করা উচিত সব ক্ষেত্রে। ইনভেস্টমেন্ট হবে না, হেলথগুলো কম বেশি ভালো, আমার পরিবারের, আমার বাবা মার হেলথগুলো কম বেশি ভালো। ট্যুর বা ট্রাভেলগুলো কিছু হতে পারে, লিগাল নিয়ে প্রবলেম নেই, দৈব আছে, কিন্তু প্যাটার্নটা বুঝুন, চুজ করে নিন, আগে বুঝে নিন, বেসিক কথাবার্তাগুলো বলে নিন, দিয়ে আপনি কাজ ধরুন, কাজগুলো স্মুথলি হতে থাকবে। অতিরিক্ত তাড়াহুড়ো, খুব দ্রুততার সঙ্গে কিছু করা, এটা হয়তো দরকার নেই কুম্ভের মানুষ বা জাতক জাতিকাদের। একটা সব ক্ষেত্রে একটা ঠান্ডা মাথায় চলা উচিত, কোনো দিকে কান দেবেন না, সমালোচনা বা এদিকগুলো। কিছু পার্টিকুলার লোক, ধরুন আপনাকে রিপোর্ট করতে হবে এক্স নামের কোনো একটা লোকের সাথে, বা খুব বেশি হলে ওয়াইয়ের সাথে, তো এই এক্স আর ওয়াইয়ের সাথে কথা বলুন, এবিসিডির সাথে কথা বলার দরকার নেই, বাস এইটুকু, তারা যা ভাবছে ভাবুক। ব্যবসা অল্প লোক নিয়ে হচ্ছে, চলতে থাকছে, হাউস ওয়াইফ হলে ম্যানেজ করে চলতে হবে। দেখুন বন্ধুরা, দাম্পত্য জীবন কিন্তু সুখের, খারাপ হবে না, অসুবিধা নেই, সাপোর্ট পাবেন, মেন্টাল সাপোর্ট পাবেন। বাবা মার সাথে কিছু ক্ষেত্রে অসুবিধা, প্রেম ভালো। বন্ধুরা সন্তান অবাধ্য থাকছে, বিদ্যা গড়পড়তা হচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। তাহলে কুম্ভ সময় মতো বুঝে শুনে নিজের কাজগুলো করে নেওয়া উচিত। আমরা বিয়ে বাড়িতে দেখবেন যাই যখন, আমরা কিছু চুজ করে নিই যে আমরা এই মেনুগুলো খাবো, এগুলো খাবো না, বা এই ড্রেসটাই পরবো, এই ড্রেসটা পরবো না, এরকম আমরা চুজ করি। তো এইটা দরকার। আপনি কুম্ভ, তো কুম্ভ কালকের দিনে চুজি হয়ে কাজ করুন। সবাইকে নিয়ে চলতে পারবেন না, সবাইকার মনের মতো হয়েও চলতে পারবেন না, জাস্ট এটা বুঝে রাখুন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজন গুরু কিছু ক্ষেত্রে শত্রু। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্ল্যানিংটা ফুল লাগবে, ডিপ প্ল্যানিং লাগবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে প্রাইভেসি, একটু গোপনীয়তা মেনটেন দরকার আছে। মীন রাশির বোঝা মানে 1 কেজি নয়, 10 কেজি, সেটাও পারছেন, তাহলে 20 কেজি, এই চাপটা থাকবে কালকের দিনে। সেখান থেকে চাপ শুরু হবে যেখান থেকে আপনি মানে মনে করছেন এবার কষ্ট হচ্ছে। শরীর ভালো,
পরিবারেরও শরীর ভালো। হালকা কালারগুলোতে থাকছেন, আপনি বেশি ভালো মানুষ, তো তার দাম কালকে আপনাকে দিতে হবে, প্রত্যেক ক্ষেত্রে দিতে হবে। আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে এটা বুঝে নিন বা এটা বুঝে রাখুন। মিনের শরীর পরিবারের শরীর, ঠিকই আছে, অসুবিধা নেই। মীন রাশি 12টা 14 থেকে 2টো 21, এটাই সময়, পুরোটাই দেখে চলবেন। ইনভেস্টমেন্ট না হোক, ট্যুর হলে যাবেন, লিগাল নিয়ে প্রবলেম নেই, কপাল কিন্তু নেই। দেখুন, দায় দায়িত্ব বোঝা এবং লোকের বোঝা চাপিয়ে দেওয়া, আর সব ক্ষেত্রে না এরকম হতে পারে, কিছু ক্ষেত্রে আপনাকে মেন্টালি টর্চার করা হবে। এটা কেন করলে, এটা কেন হলো না, এটা করে দাও, চাকরি ছেড়ে দাও, এইভাবে একটা মেন্টাল টর্চার করা হবে। দেখবেন কিছু লোককে খুব একদম ভালোবেসে রসগোল্লা খাওয়ানো হচ্ছে, আর আপনাকে বলা শুকনো মুড়ি চিবাতে দেওয়ারও সময় হচ্ছে না। এটা ব্যবসা ভালো, হাউস ওয়াইফ হলে দেখে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাপোর্টটা কম হবে। প্রেম ভালো, বাবা মার সাপোর্ট ভালো, কিন্তু ইনলস বা এই জায়গাটা লক্ষ্য রাখুন। সন্তান বিদ্যা, আপনার এফোর্টে কোনো প্রবলেম নেই, অ্যাম্বিয়েন্স কিন্তু সাপোর্ট করছে না, পরিবেশ পরিস্থিতি ফুললি আপনাকে সাপোর্ট করছে না, এটা সমস্যা, এটা দেখবেন। তাহলে মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা বাড়িয়ে লাভ হবে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিশ্রমের দাম পাবেন হয়তো, কিন্তু পরিস্থিতিগুলো, রাস্তাটা খুব টাফ। বন্ধুরা, রেবতী, যখন আপনি রেবতী নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, কিছু লোককে যদি অতিরিক্ত কিছু লোকের ওপর অতিরিক্ত বিশ্বাস বা নির্ভরতা আপনাকে ডোবাতে পারে। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি কিছুটা হলেও সাপোর্ট করবে। এটুকুই থাক তাহলে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন, শান্তিতে থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।